সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হচ্ছ শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। কারণ তোমরা জানো যে ইতিমধ্যেই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান এবং পাশাপাশি চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের যেই সপ্তম মেধা তালিকা সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই সাথে তোমাদের যে ষষ্ঠ মাইগ্রেশন লিস্ট সেটিও প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেক্ষেত্রে দেখার চেষ্টা করব যে সপ্তম মেরিট লিস্ট আসলে কতটুকু গিয়েছে, কিংবা ষষ্ঠ মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছে তাদের পরবর্তীতে করণীয় কি। তো প্রথমেই আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে মাইগ্রেশন নিয়ে প্রথমে একটু বলি যে 16 এবং 17 জুলাইয়ের মধ্যে, 16 জুন থেকে 17 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ বিগত 6টি মেরিট লিস্টের মধ্যে যারা তোমরা ভর্তি হয়ে তোমাদের মাইগ্রেশন অন রেখেছ তাদের কিন্তু মাইগ্রেশনের যেই ফলাফল সেটি প্রকাশিত হয়েছে। পাশাপাশি শূন্য আসন সাপেক্ষে কিন্তু সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং তোমরা যারা সপ্তম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছো তোমাদের আগামী 20 এবং 21 জুলাই তারিখ তোমাদের সেক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে আহ, এই ইউনিটের যে চিফ কোঅর্ডিনেটর অফিস আছে সেখানে তোমাদের ভাইবা সম্পূর্ণ করতে হবে। এবং তোমরা যদি সেই নির্ধারিত সময়ের মধ্যে ভাইবা সম্পূর্ণ করতে না পারো তাহলে তোমাদের ভর্তির যে মনোনয়ন সেটি চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য করা হবে। এখন তোমরা হচ্ছে এই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের রুল অনুযায়ী কে কোন দিন যাবা, ঠিক আছে? কারণ 2 দিন এখানে যেতে বলা হয়েছে, 20 এবং 21 জুলাই তারিখ। তা এখন কারা কোন তারিখে যাবা সেই বিষয়ে আমি একটু পরে আসছি। এখন পাশাপাশি আরেকটি বিষয় যে তোমরা যারা তোমাদের ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন অন রাখবা, অর্থাৎ তোমরা যদি তোমাদের পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য আরেকটু প্রত্যাশায় থাকো কিংবা আশা নিয়ে থাকো, সেই কারণে তোমরা মাইগ্রেশন অন রাখো, তাহলে সেটি রাখতে পারো এবং সেটির যে নিয়ম মাফিক ধারা সেটি অব্যাহত থাকবে। অন্যদিকে তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে গিয়েছো ইতিমধ্যেই, তাদের হচ্ছে তোমরা চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারো। এখন মাইগ্রেশন তোমরা কিভাবে অফ করবে সেটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই তোমরা হচ্ছে যে সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে তোমাদের মাইগ্রেশনটি অফ করে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তোমাদের ভর্তির জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে। তোমাদের আসলে যে 20 এবং 21 জুলাই তারিখ যেতে বলা হয়েছে, সেই 20 জুলাই তারিখ তোমাদের হচ্ছে অনলাইনে এই যে ওয়েবসাইট আছে রাজশাহী ইউনিভার্সিটির একাডেমিক যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমরা যেই ফর্মটা ফিল আপ করবে ভাইয়া, ওই ফর্মের 3 কপি, 3 কপি প্রিন্ট করে স্বাক্ষর করে A4 সাইজের খাম আছে সেই খামে তোমাদের পরীক্ষার্থীর তোমার নাম, তোমার যে বিভাগ এসেছে সেই বিভাগের নাম, রোল নং লিখে তোমরা সেক্ষেত্রে ইউনিট অফিসে তোমরা জমা দিয়ে আসবা, অর্থাৎ কলা অনুষদে তোমরা জমা দিয়ে আসবা, ঠিক আছে? তোমাদের যদি তারপরে বুঝতে সমস্যা হয় তোমরা যে কলা অনুষদের অফিসের নোটিশ বোর্ড আছে সেখানে ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা ওখানে গিয়েও সেটি করতে পারবা, ঠিক আছে? এবং তোমাদের যে নির্ধারিত একটি ফি এখানে বলা হয়েছে দেওয়ার জন্য, সেই ফি তোমরা সেক্ষেত্রে এই যে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা সেটি দেখতে পারবা। তারপরে তোমরা ভাইবার সময় কি কি নিয়ে আসবা? তোমাদের সেক্ষেত্রে ভর্তি ফর্মের 2 কপি, পাশাপাশি তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট, ঠিক আছে? তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু ভাইবার সময়, ঠিক আছে? ভাইবার সময় সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবা। পাশাপাশি তোমাদের সেক্ষেত্রে ওই দিনই কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো তোমাদের প্রথমেই যেটি বললাম যে তোমাদের ভাইবা হবে, ভাইভাতে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে আবারও বলে দেওয়া আছে, ঠিক আছে? একটু দেখে নাও তোমরা। এই যে দেখো, এখানে দেখে নাও তোমাদের এডমিট কার্ড, সাবজেক্ট চয়েস ফর্ম, মাধ্যমিক পর্যায়ের মূল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের হচ্ছে কি মূল মার্কশিট, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড।
এখন আসি যে তোমরা কে কোন দিন যাবা, ঠিক আছে? কারণ এখানে রুল ওয়াইজ একটি সেক্ষেত্রে শিডিউল দ্বারা প্রকাশ করেছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কে কোন দিন যাবা, ঠিক আছে? এই দেখো, তোমরা যারা গ্রুপ 1 এবং 2 এ আছো, পাশাপাশি 20 তারিখে যারা যাবা, তাদের রুল হচ্ছে এই যে এই রেঞ্জের মধ্যে তোমরা এই যে 20 তারিখ যাবা, ঠিক আছে? 20 তারিখ যাবা তোমাদের। সেক্ষেত্রে কোথায় যেতে হবে সেটিও বলা আছে। হ্যাঁ, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে ডিনস কমপ্লেক্স কোথায়, ঠিক আছে? ওখানে গিয়ে তোমরা ভাইবা সম্পূর্ণ করবা। পাশাপাশি 21 তারিখে তোমরা কারা যাবা দেখো, এই যে এই সেক্ষেত্রে রুল রেঞ্জের মধ্যে তোমরা যারা আছো তারা যাবা। তারপর যে নির্ধারিত ফি এর কথা বললাম সেটি তো অবশ্যই জমা দিবা তোমাদের এই ওয়েবসাইট থেকে। তোমরা সেটির ব্যাপারে ক্লিয়ার গাইডলাইন পেয়ে যাবা। তো এই তো গেল তোমরা যারা সাবজেক্ট পাবা তাদের পরবর্তী করণীয় বিষয়। এইবার আসি আমরা সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়, যেটি হচ্ছে সপ্তম মেরিট আসলে সেক্ষেত্রে কারা সাবজেক্ট পেয়েছে। দেখো ভাইয়া, সেক্ষেত্রে 46 জন সেক্ষেত্রে নতুন করে সাবজেক্ট পেয়েছে দুই গ্রুপেরই, গ্রুপ 1 এবং 2 এর। দেখো, এখানে কিন্তু তোমার মেরিট এবং কোটার যেই সমন্বিত মেধা তালিকা সেটি প্রকাশ করা হয়েছে, এবং কারা কি সাবজেক্ট পেয়েছে তারা একটু এখান থেকে চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে যদি আমরা দেখি মাইগ্রেশন লিস্ট, অর্থাৎ কে কি সাবজেক্ট পেয়েছো নতুন করে, দেখো এখানে দেওয়া আছে তুমি আগে কি সাবজেক্টে ছিলা আর এখন নতুন করে কি সাবজেক্ট পেয়েছো, ঠিক আছে? এটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। 14 জনের সেক্ষেত্রে মাইগ্রেশন সম্পূর্ণ হয়েছে, সেটিও তোমরা এখান থেকে আসলে দেখে নিতে পারবা, ঠিক আছে? এখানে কোটার হচ্ছে যে সেক্ষেত্রে মেরিটের যে বিজ্ঞপ্তি সেটিও কিন্তু একই সাথে প্রকাশিত হয়েছে। তোমরা যারা হচ্ছে ফিজিক্যাল ডিজেবল আছো, ঠিক আছে, তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড ছোট ভাইয়াপুরা আছো, তোমরা তোমাদের জন্য এই যে নোটিশ এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এই নোটিশ দেখে আগামী 20 এবং 21 জুলাই তারিখ একই রকম ভাবে তোমাদের সেক্ষেত্রে এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে গিয়ে তোমাদের ভাইবা উপস্থিত হয়, তোমাদের ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে আহ, সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? একই রকম নির্দেশনা তোমাদের জন্য থাকবে। সো তোমরা একটু দেখে নিও, অথবা আমি ইতোমধ্যেই বলেছি, সেটি তোমরা আবার একটু দরকার হলে শুনে নিও, ঠিক আছে? এবং পরবর্তীতে তোমাদের কিন্তু ভাইয়া ওয়েটিং লিস্টও প্রকাশ করেছে, প্রায় 87 জনের ওয়েটিং লিস্ট সেক্ষেত্রে তোমাদের যারা এই কোটায় আছো তাদেরকে প্রকাশ করা হয়েছে। তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? একটু কষ্ট করে এখান থেকে দেখে নিও। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য আমরা তোমাদের কাছে তোমাদের উদ্দেশ্যে সবার আগে নিয়ে আসবো। তোমরা যারা চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং কোনো তোমাদের যদি বন্ধু থাকে এরকম যাকে এই ভিডিওর ব্যাপারে বললে কিংবা এই ভিডিওর তথ্য জানালে সে উপকৃত হবে, তাহলে অবশ্যই তোমার যেই ফ্রেন্ডস এর মাধ্যমে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।